নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি HTML এর 10 নম্বর ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে হাইপার লিঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, তোমরা যদি আগের 9খানা ক্লাস না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, অথবা প্লেলিস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকের টপিক হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক কথাটির অর্থ হচ্ছে দুটো পেজকে লিঙ্ক করা। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো এখানে হাইপার লিঙ্ক লেখা আছে, এটার সঙ্গে আমি কোনো একটা পেজকে লিঙ্ক করে দিলাম। তার মানে কি হয়, এই লেখার উপরে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পেজটা ওপেন হয়ে যাবে। অথবা আরেকটা তোমাদেরকে যদি ভালো এক্সাম্পল বলি, সেটা হচ্ছে তোমরা নর্মালি ফেসবুক প্রত্যেকে ইউজ করো। তো ফেসবুকে দেখবে তোমরা যখন কারুর প্রোফাইলে ঢুকবে তখন কি তার প্রোফাইলের তার নামটাকে সার্চ মেরে তার নামের উপর ক্লিক করলেই আমরা তার প্রোফাইলে ঢুকে যাবো। তার মানে কি তার নামের সঙ্গে তার প্রোফাইলের লিঙ্ক আছে। তো আশা করছি তোমরা হাইপার লিঙ্কটা ক্লিয়ারলি বুঝে গেছো। দেখো হাইপার লিঙ্ক আমরা HTML এ এটা কিভাবে করব। ওকে, তো তার জন্য দেখো হাইপার লিঙ্কে অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে। হাইপার লিঙ্কের জন্য যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা এ ট্যাগ, যার পুরো নাম কিন্তু অ্যাঙ্কার ট্যাগ, যেটা তোমাদের পাশে লিখে রেখেছি। ওকে, আমরা এই এ ট্যাগ দিয়েই কিন্তু HTML টা ব্যবহার করব। দেখো আগের ক্লাসে আমি তোমাদেরকে করেছিলাম ইমেজ ক্রিয়েট করার জন্য IMG ট্যাগ ব্যবহার করেছিলাম, তার সঙ্গে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম। সেরকম হাইপার লিঙ্ক করতে গেলে শুধুমাত্র কিন্তু এ ট্যাগ ব্যবহার করলে হবে না, তার সঙ্গে কিন্তু HREF এই ট্যাগটি ব্যবহার করতে হবে, যেটার পুরো নাম কিন্তু হাইপার লিঙ্ক রেফারেন্স। তো এটা কিভাবে ব্যবহার করবো একটা থিওরি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিই। দেখো আমি অলরেডি এখানে লিখে রেখেছি। দেখো প্রথমে আমাকে যখন লিঙ্ক করব তখন আমি একটা পেজে ক্লিক বলে লিখে রাখ। জাস্ট এই ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যে পেজের সঙ্গে এই ক্লিককে আমি লিঙ্ক করব। তার জন্য আমাকে কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়েছে, HREF, এবং কি ট্যাগ ব্যবহার করতে হয়েছে, এ ট্যাগ ব্যবহার করতে হয়েছে। দেখো HREF অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি একটা নতুন পেজকে লিঙ্ক করতে পারবো। মানে যে পেজটাতে ক্লিক করলে ওই পেজটা ওপেন হবে, ওই পেজটার আমার নামটাকে লিখে দিতে হবে। মানে তার আগে আমাকে অবশ্যই ওই পেজের যে নামটা আমি সেভ করবো, অবশ্যই page1.html বলেই সেভ করতে হবে, তবেই কাজ করবে। নাহলে যদি অন্য নামে করো তাহলে এই জায়গাটায় page1.html না লিখে ওই নামটাই পেস্ট করতে হবে। ওকে, তো ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। জাস্ট এরকম একটা ক্লিক বলে একটা পেজ আমি ক্রিয়েট করব বডিতে, আর একটা পেজ ক্রিয়েট করব, যে পেজের নাম দেব page1.html, অথবা যে কোনো ETC যে কোনো নামই দিলেই সেই নামটাই এখানে আমাকে দিতে হবে। ওকে, আর HREF কি করে, ওই যে দ্বিতীয় পেজটা যেটার সঙ্গে লিঙ্ক করতে চাইছি সেটাকে অ্যাড করতে সাহায্য করে এবং অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা লিঙ্ক করতে পারবো। তো আশা করছি থিওরিটা ক্লিয়ারলি বুঝে গেছে। এবার প্র্যাকটিক্যালটা শুরু করি। তো প্র্যাকটিক্যালের জন্য অলরেডি আমি লিখে রেখেছি, বেসিক HTML প্রোগ্রামটা কিন্তু আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। এটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো। আমি দুখানা পেজে সেম ভাবে একই জিনিস তৈরি করে রেখেছি। তো একটা মিনিমাইজ করে, যেহেতু আমাদের দুটো পেজ বানাতে হবে, কারণ একটা পেজের সঙ্গে আরেকটা পেজকে লিঙ্ক করাতে হবে। প্রথম পেজটা দেবো আমি ধরো page1, তোমরা যা খুশি দিতে পারো, page1 বলে টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, আর বডির মধ্যে আমি একটা ইমেজ নিয়ে আসি। ওকে, ইমেজ নিয়ে এসে সেই ইমেজের সঙ্গে লিঙ্ক করে দেবো। যেমন আমি ইমেজ আনতে গেলে কি করতে হবে, IMG, যেটা আগের ক্লাসে করেছিলাম, এবং তার সঙ্গে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে SRC। ওকে, তারপর ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দেওয়ার পরে জাস্ট ডবল কোটেশনের ভেতরে যে ছবিটা আনতে চাই সেই ছবির আমাকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে। তার জন্য আমি এগুলোকে মিনিমাইজ করে, এই তো লোগোতে আগের বারে লোগোটাই এনেছিলাম, এবারেও সেই লোগোটাকে নিয়ে আসি, আমার চ্যানেলের লোগো। তারপর রাইট ক্লিক করে জাস্ট প্রপার্টিজে যাব, প্রপার্টিজ থেকে সিকিউরিটি থেকে এই লিঙ্কটাকে কপি করে নেব, সিলেক্ট করে সিটিএলের সঙ্গে সি প্রেস করে কপি করে নিলাম। এগুলোকে কেটে দেই এবং কি করব, এখানে পেস্ট করে দিলাম। আমার ছবি তো চলে এলো, এবং এর সঙ্গে পুরো ছবিটা তো যেহেতু ফুল হয়ে যাবে, এর জন্য আমি কি করব, জাস্ট হাইট দিয়ে দিব। হাইট ইকুয়াল টু ডবল কোটেশনের ভেতরে দিয়ে দিলাম ধরো 200, এবং উইডও দিয়ে দিলাম, উইড অ্যাট্রিবিউট দিয়ে জাস্ট ডবল কোটেশনের ভেতরে 200 দিয়ে দিলাম। ওকে, দিলে গিয়ে আমার একটা ছবির পেজ ক্রিয়েট হয়ে গেল। ওকে, এটাকে আমি সেভ করে নেই। আচ্ছা, অলরেডি সেভ করা আছে আমার, তো সেভ অ্যাজ করে আমি আর একবার page1 আমি দিলাম, এখানে page1 না দিয়ে page2 দিয়ে দিলাম। ওকে, page2.html। ওকে, এই যে নামটা যে আমি সেভ করলাম, এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নামে সেভ করছি, কারণ আমি যখন লিঙ্ক করব এই নাম দিয়ে, আমি কি দিয়েছি, page2.html, এই নামটা আমাকে মনে রাখতে হবে, কারণ পরের পেজে কিন্তু যখন লিঙ্ক করব এই নামটা দিয়ে লিঙ্ক করতে হবে। ওকে, এটাকে সেভ করে দিলাম ডেস্কটপ সিলেক্ট করে, এবং এটাকে আমি মিনিমাইজ করে দিলাম, বা এটা কেটেও দিতে পারো, কোনো অসুবিধা। দেখো page2 নামে এখানে দেখো ডেস্কটপে তৈরি হয়ে গেছে, যেখানে আমার কার্সারটা আছে। জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছ আমার কিন্তু ওই বডির ভেতরে আমার ছবিটা চলে এসেছে। জাস্ট আরেকটা পেজ তৈরি করব, দিয়ে এটাকে লিঙ্ক করে দেবো। দেখো তার জন্য আরেকটা আমার অলরেডি করা আছে, এবং এটাও ব্ল্যাঙ্ক আছে। জাস্ট টাইটেল আর বডির ভেতরে টাইপ করবো, ধরো টাইটেল দিয়ে দিলাম হাইপার লিঙ্ক। ওকে, হাইপার লিঙ্ক দিয়ে দিলাম, এবং বডির ভেতরে লিখে দিই একটা কোনো টপিক লিখে দিই। সাপোজ লিখলাম দিস ইজ এ লোগো। দিস ইজ এ লোগো লিখে দিলাম। ওকে, আমি যে দিস ইজ এ লোগো লিখলাম, জাস্ট লোগোর উপরে ক্লিক করলে কিন্তু আমার লোগোটা ওপেন হয়ে যাবে। তো আমি এরকমই চাইছি, তার জন্য কি করব, লোগোটাকে নামিয়ে দিই, কারণ লোগোর উপরেই তো আমি
হাইপার লিঙ্ক করতে চাইছি, তাই না? তাহলে লোগোটাকে হাইপার লিঙ্কের ভেতরে ঢুকে দিই। হাইপার লিঙ্ক করতে গেলে এ ট্যাগ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কি HREF, এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এবং ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভেতরে এই লোগোটাকে কার সঙ্গে আমি অ্যাড করতে চাইছি, এই লোগোটাকে আমি page2.html। তো ক্লিয়ার হয়ে ডবল কোটেশন শেষ করলাম। তার মানে কি, আমি এই যে লোগোটাকে কার সঙ্গে লিঙ্ক করাতে চাইছি, page2.html দিলে কি লোগোর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে page2.html এ চলে যাবে, তাই না? এটাই তো হওয়ার কথা, ঠিক তো? তো এটাকে আমি এই অ্যাট্রিবিউটটাকে গেটার দেন দিয়ে কমপ্লিট করলাম এবং লোগোটা মাঝখানে থাকলো। আর তার সঙ্গে আমি কি করব, এই অ্যাট্রিবিউটটাকে এন্ড, যেহেতু এর এন্ডিং ট্যাগ আছে তাহলে এই অ্যাট্রিবিউটটাকে এন্ড করে দিলাম। তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। জাস্ট এটাকে আমি সেভ করে নিই, ফাইলে গিয়ে সেভ এজ করে জাস্ট এটাকে দিয়ে দিলাম ধরো hyperlink 2.html, ওকে, এবং ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভ করে দিলাম। এইবার দেখি লিঙ্ক হয় কিনা। আমার তো কমপ্লিট হয়ে গেছে, এটাকে মিনিমাইজ করে নিলাম। hyperlink 2 বলে একটা ব্রাউজার তৈরি হয়ে গেছে, জাস্ট তার উপর ক্লিক করব, চলে এসছে এবং তোমরা খেয়াল করলে দেখতে পাবে, একটু বড় করে দিই, জুম করে দিই, দেখো দিস ইজ এ লোগো। এবং লোগোটাকে যেহেতু আমি হাইপারলিঙ্ক করেছিলাম নীল কালারে চলে এসছে এবং তার নিচে একটা দাগ এসছে এবং তারপর কার্সারটা নিয়ে গেলে দেখো হাতের ছবি আসছে, যেটা এগুলোর উপরে কিন্তু আসছে না, তাই না? তার মানে এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়াও, দেখতে পাচ্ছ ম্যাজিকের মতন আমার লোগোটা চলে এলো, তাই না? দেখো আরেকবার দেখিয়ে দিই, এটাকে কেটে দিলাম, জাস্ট হাইপার লিঙ্কটাকে ওপেন করলাম, জাস্ট লোগোর উপরে ক্লিক করবো, আমার লোগোর ছবি চলে আসবে। দেখো লোগোর উপর ক্লিক করলাম, আমার লোগো চলে এলো, তাই না? তো আশা করছি তোমরা হাইপার লিঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। তো হাইপার লিঙ্ক কিন্তু খুব একটা ইন্টারেস্টিং এবং খুব কাজে লাগে। HTML শেখার ক্ষেত্রে হাইপার লিঙ্ক দিয়েই কিন্তু বেশিরভাগ কাজ হয়। তো আশা করছি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।